মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে যুদ্ধের দামামা। গাজা থেকে শুরু করে লেবানন, ইরান, এমনকি সিরিয়ায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে ঘনিয়েছে যুদ্ধের মেঘ। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতের জেরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের বিরুদ্ধে সম্মুখ সারিতে যুদ্ধ করে যাচ্ছে ইসরায়েল ও তার পরম মিত্র আমেরিকা। জবাবে ইরানের স্পষ্ট বার্তা, ইসরায়েল সব সীমা ছাড়িয়ে গেছে, যে কোনো মূল্যে ইসরায়েলকে শাস্তি দিতে ইরান বদ্ধপরিকর। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি, ইসরায়েলি যে কোনো হামলার প্রতিশোধ নিতে প্রতিরোধ ফ্রন্ট শত্রুদের বেদনাদায়ক আঘাত করবে। এদিকে অবিচ্ছেদ্য অধিকার নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান, তবে চাপের মুখে নয়। জানাবো ইসরায়েলের সামরিক সদর দপ্তরে জুম্মার শেষেই হিজবুল্লাহর ড্রোন হামলা। এদিকে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির শীর্ষ সম্মেলনে মুসলিম ও আরব নেতৃবৃন্দ যা বললেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, সিরিয়ায় সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা, নিহত 15। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি, যে কোনো হামলার প্রতিশোধ নিতে প্রতিরোধ ফ্রন্ট শত্রুদের বেদনাদায়ক আঘাত করবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো হামলার প্রতিশোধ নেবে প্রতিরোধ ফ্রন্ট। তিনি আরো বলেন, যদি শত্রুরা মুসলমানদের সাথে বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে বেদনাদায়ক জবাব পাবে। রাজধানী তেহরানে কমবোর্ড সিকিউরিটি মহড়া উপলক্ষে আইআরজিসি সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন জেনারেল সালামি। মুসলমানদের জন্য ইরানি জনগণের ত্যাগ, তিতিক্ষা এবং দৃঢ়তা ও প্রতিশ্রুতির প্রশংসা করেন ইরানের এই জেনারেল। তিনি বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলো ইরানের দৃঢ়তার কাছে টিকতে পারবে না। তিনি আরো বলেন, একটি ঐতিহাসিক সংঘাতে জড়ানোর জন্য বর্তমান সময়ে বিশ্বের সমস্ত শয়তানি শক্তি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে আধুনিক সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের সহযোগিতায় এগিয়ে এসেছে উল্লেখ করে জেনারেল সালামি বলেন, সত্যিকার এবং ঐতিহাসিক একটি সংঘাত শুরু হতে যাচ্ছে, কিন্তু শত্রুরা হেরে যাবে, তারা মুসলিমদের মোকাবেলায় টিকতে পারবে না। অবিচ্ছেদ্য অধিকার নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান, তবে চাপের মুখে নয়। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, পরমাণু ইস্যুতে নিজের স্বার্থ ও অধিকার নিয়ে ইউরোপীয় 3 দেশের সাথে আলোচনা করতে প্রস্তুত রয়েছে, তবে কোনো চাপের এবং ভীতির মুখে আলোচনায় বসবে না ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি তেহরানের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাথে বৈঠকের পর এক্স পোস্টে কথা বলেন। বৈঠকে গুরুত্বপূর্ণ এবং সোজাসাপটা বলে উল্লেখ করেন আব্বাস আরাকুচি। এক্স পোস্টে তিনি বলেন, বল এখন ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় 3 দেশের কোর্টে। আমাদের জাতীয় স্বার্থ এবং অবিচ্ছেদ্য অধিকার নিয়ে আলোচনায় আমরা আগ্রহী, তবে তা কোনোভাবেই ভয়ভীতি বা চাপের মুখে নয়। আব্বাস আরাকুচি আরো বলেন, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি মেনে চলতে ইরান সম্পূর্ণভাবে প্রতিশ্রুতি এবং আইই এর সাথে পূর্ণ সহযোগিতা করে যাবে। এ বিষয়ে কোনো ধরনের মতবিরোধ সহযোগিতা ও সংলাপের মাধ্যমে নিরসন করা দরকার। আমরা সাহস এবং সদিচ্ছার সাথে এই আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে তার দেশ কখনো আলোচনার টেবিল ত্যাগ করেনি। ইসরায়েলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহ ড্রোন হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাঁটিতে হামলা চালিয়েছে। বিবৃতিতে হিজবুল্লাহ আরো জানায়, হাকারিয়া ঘাঁটিটি ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়, সাধারণ স্টাফ, যুদ্ধ পরিচালনা কক্ষ এবং বিমান বাহিনীর সামরিক নিয়ন্ত্রণ ও তদারকি কর্তৃপক্ষের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও হিজবুল্লাহ ড্রোনগুলো ইসরায়েলের আমোস ঘাঁটিতেও লক্ষ্যবস্তু করেছে। এটি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় দখলকৃত এলাকায় প্রধান লজিস্টিক সমর্থন এবং পরিবহন কেন্দ্র হিসাবে পরিচিত। ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহ এই আক্রমণ সম্পর্কে কোনো মন্তব্য না করলেও দাবি করেছে যে তারা লেবানন থেকে ছোড়া 2টি ড্রোন এবং 40টি রকেট আটকে ফেলতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহর এই হামলা ইসরায়েল কর্তৃক লেবাননের দক্ষিণ প্রান্তে বৈরুতের উপকণ্ঠে
আক্রমণের কয়েক ঘন্টা পর ঘটছে। বৈরুতে ইসরায়েলের ওই আক্রমণে অন্তত 28 জন নিহত এবং বহু লোক আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য কর্মকর্তা। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তাদের কয়েকজন সেনা সদস্যও দক্ষিণ লেবাননে নিহত হয়েছে। হিব্রু সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে নিহত সেনা সদস্যের সংখ্যা 8 জন। হিজবুল্লাহ গত 1 মাস ধরে লেবাননের উত্তরে দখলকৃত ইসরায়েলি অঞ্চলে রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা মূলত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন হিসাবে পরিচালিত হচ্ছে। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির শীর্ষ সম্মেলনে মুসলিম ও আরব লীগ নেতৃবৃন্দ যা বললেন। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি শীর্ষ বৈঠকে গাজা ও লেবাননে ইসরায়েলি অভিযান তথা জাতিগত শুদ্ধি অভিযানের ধ্বংসাত্মক ফলাফল নিয়ে পর্যালোচনা হয়েছে। চলতি সপ্তাহে গাজা ইসরায়েলি হামলার 400 দিন অবহিত হলো। প্রায় অর্ধ লক্ষ ফিলিস্তিনি শহীদ হয়েছে এই হামলায়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অনুরোধে আয়োজিত এই শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের 58টি মুসলিম দেশের নেতৃবৃন্দ। এতে অংশ নিয়েছেন ইসলামী ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, লেবাননে প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সহ আরো অনেকে খ্যাতনামা মুসলিম নেতৃবৃন্দ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ছিলেন এই সম্মেলনের মিজবান। এই সম্মেলনে সমাপনী বৈঠকের ইস্তেহারে পূর্ব বাইতুল মোকাদ্দেসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়। এই অঞ্চলের উপর ফিলিস্তিনি রাষ্ট্রের সার্বভৌমত্বকে মৌলিক ও রেড লাইন বা লাল সীমা বলে উল্লেখ করা হয়েছে। বাইতুল মোকাদ্দাসের ইহুদীকরণ ও সেখানে দখলদারিত্বের ইসরায়েলি পদক্ষেপও প্রত্যাখ্যান করা হয়েছে ওই ইস্তেহারে। সিরিয়ায় সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা, নিহত 15। মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে যুদ্ধের দামামা। গাজা থেকে শুরু করে লেবানন, ইরান, এমনকি সিরিয়ায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সিরিয়ায় ইসরায়েলি হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এই প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে রাজধানী দামেস্কের আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 15 জন নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদর দপ্তর ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাতে জানা যায় মাজে ও কুৎসা এলাকায় আবাসিক ভবনে এই হামলা হয়েছে। এলাকাটি রাজধানী থেকে পশ্চিম অঞ্চলে অবস্থিত। ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট নিশানায় হামলা চালিয়ে আসছে। তবে গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধের পর এই হামলা আরো বহুগুণ বেড়েছে। সিরিয়ার মাজে এলাকার সুউচ্চ ভবনগুলোকে অতীতে কর্তৃপক্ষ ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের অবসান হিসাবে ব্যবহার করে আসছে। এলাকাটি থেকে সাম্প্রতিক হামলায় পালিয়ে যাওয়া বাসিন্দারা জানান সিরিয়ার মাজে এলাকাটিতে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি হিসাবে ধরা হয়। এলাকাটিতে ইসরায়েলি হামলায় এই সব গোষ্ঠীর কয়েকজন কর্তা ব্যক্তি নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে দামেস্কের গ্রামাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি সংবাদ মাধ্যম।